পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া বাতিল করে পুনর্পরীক্ষার দাবিতে ডেপুটেশন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের কাছে। অপটোমেট্রি পদে চাকরি প্রার্থীদের সাম্প্রতিক অপটোমেট্রি সরকারি পরীক্ষা প্রক্রিয়ায় প্রশ্নপত্র পাশের অভিযোগে বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট এক ডেপুটেশন প্রদান করে চাকরি প্রার্থীরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা প্রশ্ন তুলে যে পরীক্ষার পরের দিন থেকেই বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে কয়েকটি পিডিএফ লিংক ভাইরাল হয়ে যায়, সেখান থেকে 70%, 80% পরীক্ষার প্রশ্ন হুবহু ধারাবাহিকভাবে নেওয়া হয়েছে, যা প্রায় অসম্ভব। কারণ পরীক্ষার হল থেকে প্রশ্নপত্র ফেরত নিতে দেওয়া হয়নি এবং কোনো ওএমআর কার্বন কপিও ফেরত দেওয়া হয়নি। কি জানাচ্ছে সংশ্লিষ্টরা, শোনাবো। না কিভাবে সিরিয়াল ওয়াইজ একটা কোশ্চেন হতে পারে, ঠিক আছে। তো ওইটা নিয়ে আমরা আজকে এসেছিলাম, স্যারের সাথে কথাও হয়েছে, স্যার আমাদের খুব পজিটিভ রেসপন্স দিয়েছে। এখন আমরা চাই যেন নেক্সট যেন আমাদের এখন যে প্রসেসিংটা আছে এটাকে স্টপ রাখা হোক, নেক্সট আমাদের আবার রি এক্সাম নেওয়া হোক একদম থ্রু, যেন একদম ট্রান্সপারেন্ট যেন হয় প্রসেসিংটা, আর এটা যেন কোনো টিপিএসসি বা জিআরবিটি যে কন্ডাক্ট থ্রু মানে ওদের দ্বারা যেন এটা নেওয়া হয়, যেন প্রসেসিংটা টোটালি ট্রান্সপারেন্ট হয় আর কি। সেটাই আমরা এখন আমাদের দাবি এটাই। আপনারা চাইছেন নতুন করে হোক পুরোটা এক্সামে আমাদের নতুন করে, এটা ট্রান্সপারেন্ট একদমই নেই। কারণ কোশ্চেন পেপার যেহেতু লিক হয়ে গেছে, একদম সিরিয়াল ওয়াইজ কোশ্চেন ছিল, তাহলে তো মানে কিভাবে এটা ট্রান্সপারেন্ট থাকলো না। সবাই আগে থেকে কোশ্চেন জানে, 85 আউট অফ 85 কোশ্চেনের মধ্যে তো অনেকেই তাহলে 85 স্কোর করে নিয়েছে। তাহলে আমাদের আর ট্রান্সপারেন্ট, আমরা এত কষ্ট করলাম, পড়াশোনা করলাম, তাহলে আমাদের তো কোনো ইয়েই থাকলো না। যাদের সাথে দেখা করেছেন তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে? হ্যাঁ, স্যারের সাথে আমাদের কথা হয়েছে, স্যারও টোটালি শক যে এটা কি করে হতে পারে। তো স্যার আমাদের মানে আশ্বাস দিয়েছে যে হ্যাঁ ঠিক আছে, আপনারা একটা রিটেন লিখে আমাদেরকে জমা দেন। তো আমাদের লেখা হয়ে গেছে, আমরা আজকে জমা দিয়ে যাব। আশা রাখছি যে ভবিষ্যতে খুব পজিটিভ একটা রেসপন্স পাওয়া যাবে এখান থেকে, ডিএইচএস থেকে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। খুব কম প্রার্থীকে এলোমেলোভাবে একাধিক ওএমআর শিট দেওয়া হয়েছিল। প্রশ্নপত্রের মানসম্মতকরণ নিয়েও সন্দেহ প্রকাশ করে তারা, আর তাই সেই সকল দিককে লক্ষ্য রেখে বিষয়টি বিবেচনা করা এবং এই নিয়োগ প্রক্রিয়াটি অবিলম্বে বাতিল করা উচিত এবং একই পদে নিয়োগ স্বচ্ছভাবে টিপিএসসি, জেআরবিটি ইত্যাদির মতো বিশ্বস্ত সংস্থার মাধ্যমে করা উচিত বলে তারা অভিমত ব্যক্ত করে। নিয়ে নিচ্ছে ছোট